প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছে দিনের প্রধান খবরগুলো। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কমবেশি ১,২০০ দেশি বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসেব ধরে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন। বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী তেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার ৫ দেশের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। দলটি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। শরিক দলগুলো সহ বিএনপি জোটের আসন ২১২। এছাড়াও ফল ঘোষণা স্থগিত থাকা ২টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। প্রায় ২ যুগ পর আবারও সরকার গঠন করছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, আর বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ হবে বলে জানান আইন উপদেষ্টা। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সাধারণত প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, ৩ বাহিনীর প্রধানেরা, জ্যেষ্ঠ আইনজীবী, সাংবাদিক, কূটনীতিক এছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া এভিনিউ এবং লেক রোড এড়িয়ে চলতে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৬টি বাংলো বাড়ি এবং অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ২৪টি বাংলো বাড়ি এবং ১২টি অ্যাপার্টমেন্ট। এসব বাংলো বাড়ি ও অ্যাপার্টমেন্টের অবস্থান রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড এবং হেয়ার রোডে। এলাকাগুলো মন্ত্রীপাড়া নামে পরিচিত। বাংলোবাড়ি এবং অ্যাপার্টমেন্টগুলোর কিছু এরই মধ্যে খালি হয়েছে। অন্যগুলোয় এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে মন্ত্রীপাড়ার বাংলোবাড়ি এবং অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে কয়েকজনকে চিঠি দেওয়া হয়েছে। কেউ কেউ বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন, কেউ কেউ কয়েকদিনের মধ্যে ছেড়ে দেবেন। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসনের জন্য বাংলোবাড়ি এবং অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এগুলো সংস্কারে কিছু সময় লাগতে পারে, তারপর মন্ত্রী প্রতিমন্ত্রীরা উঠতে পারবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ডিসেম্বরে পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব নিজেদের বাংলো বাড়ি ছেড়ে দিয়েছেন। সব মিলিয়ে ২৪টি বাংলো বাড়ি খালি হবে। অন্যদিকে বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ৩-এ এখন ৫টি অ্যাপার্টমেন্ট খালি আছে। এছাড়াও ৭টি অ্যাপার্টমেন্ট কয়েকদিনের মধ্যে খালি হয়ে যাবে। বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ইসি সচিব আক্তার আহমেদ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন, ঢাকা ১৭ আসন রেখেছেন। তাঁর এ সংক্রান্ত চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন, তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।
এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।